যুক্তরাষ্ট্র জুড়ে একসঙ্গে আঘাত হেনেছে দাবানল, বন্যা ও দাবানলের ধোঁয়া। পূর্বাঞ্চলে কানাডার দাবানলের ধোঁয়ায় কোটি মানুষের জীবন ব্যাহত। টেক্সাসে টানা বৃষ্টিতে ভয়াবহ আকস্মিক বন্যা এবং পশ্চিমাঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়েছে আগুন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব চরম আবহাওয়ার ঘটনা আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। একই সময়ে তিনটি বড় প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। পূর্বাঞ্চলে কানাডার দাবানলের ঘন ধোঁয়ায় বাতাস মারাত্মকভাবে দূষিত হয়েছে, পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন নতুন দাবানল, আর দক্ষিণে টেক্সাসে চলছে ভয়াবহ আকস্মিক বন্যা। শুক্রবার পর্যন্ত দেশটির 15টি অঙ্গরাজ্যে 68টি বড় দাবানল চলছিল। আগের দিনের তুলনায় প্রায় 2 ডজন বেশি দাবানলের খবর পাওয়া গেছে। বজ্রপাতের পর শুধু প্যাসিফিক নর্থ ওয়েস্ট অঞ্চলেই 17টি নতুন আগুন ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে 17,400 এর বেশি কর্মী, 140টি হেলিকপ্টার এবং 4টি সামরিক C-130 এয়ার ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত প্রায় 37,20,000 একর এলাকা পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 10 লাখ একরেরও বেশি। এদিকে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস অঞ্চল থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিস্তৃত হয়েছে। 10 কোটিরও বেশি মানুষ বায়ু দূষণ সতর্কতার আওতায় রয়েছে। অনেক এলাকায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শিকাগোতে শুক্রবার বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দূষিত বায়ুর মান রেকর্ড করা হয়। দূষণের কারণে শহরের পার্ক ও লেক মিশিগান সংলগ্ন সৈকত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে টেক্সাসের হিল কান্ট্রিতে টানা তৃতীয় দিনের মতো আকস্মিক বন্যা চলছে। মঙ্গলবার থেকে কিছু এলাকায় 37 ইঞ্চিরও বেশি বৃষ্টি হয়েছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, এবারের বন্যায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে এবং শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একই সময়ে দাবানল, ধোঁয়া ও বন্যার মতো একাধিক চরম আবহাওয়ার ঘটনা একসঙ্গে ঘটলে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়। জলবায়ু বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুমণ্ডল উষ্ণ হওয়ায় একদিকে খরা ও দাবানলের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার ঘটনাও আরও ঘন ঘন দেখা দিচ্ছে।